ফুটবল বিশ্বকাপের 23তম আসরে আপনাকে স্বাগতম। রান উইথ রনির বিশ্বকাপ সিরিজের 7ম পর্বে আজ আমরা কথা বলবো জি গ্রুপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়াম সম্পর্কে, যা আপনি জানেন, যা হয়তো অজানা। সবকিছু জানবো 5 পয়েন্ট। নাম্বার 1, দ্য কোয়ালিফিকেশন স্টোরি। বেলজিয়াম বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের 9 নম্বর দল। তারা উইফা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের 8 ম্যাচের 5টিতে জয় এবং 3টিতে ড্রয়ের মাধ্যমে মোট 18 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে, যেখানে তারা 29 গোল দেওয়ার বিপরীতে হজম করেছে মাত্র 60টি গোল। এই পরিসংখ্যানই জানান দেয় তারা এই বিশ্বকাপে নতুনের শুরু করতে এসেছে। নাম্বার 2, দ্য স্ট্রেংথ। বেলজিয়ামের এই দলটার সবথেকে বড় শক্তি হলো তাদের অভিজ্ঞতা, টিম কম্বিনেশন এবং ট্যাকটিক্যাল ম্যাচ কন্ট্রোল। অ্যাটাকিং এবং ডিফেন্সিভ দুই দিক থেকে তারা সমানভাবে পারদর্শী, ফলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ম্যাচের নিয়ন্ত্রণ তারা নিতে পারে এবং নিজেদেরকেও ওইভাবে মানিয়ে নিতে পারে। তাদের মিডফিল্ড খুবই শক্তিশালী, যা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে এবং আক্রমণের ধারাবাহিকতা রক্ষা করতে সাহায্য করে। ডিফেন্সিভ দিক থেকেও তারা বেশ শক্তিশালী এবং অর্গানাইজড এবং অপোনেন্টকে খুব কমই স্পেস দিয়ে থাকে। এছাড়া অ্যাটাকিংয়ের দ্রুত সুইচিংয়ের মাধ্যমে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। সুতরাং বেলজিয়ামের এই দলটা এমন একটি দল যারা যে কোনো বড় টুর্নামেন্টে, বিশেষ করে এই বিশ্বকাপের মতো এই বড় টুর্নামেন্টে, যে কোনো শিরোপা প্রত্যাশী দলের জন্য ভয়ের কারণ হতে পারে। নাম্বার 3, দ্য উইকনেস। বেলজিয়ামের এই দলটার সবথেকে বড় দুর্বলতা হলো তাদের ধারাবাহিকতার অভাব এবং কিছু অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার থাকা সত্ত্বেও বড় ম্যাচে চাপ সামলাতে ব্যর্থ হয়। অর্থাৎ বড় বড় কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তারা নিজেদেরকে খেয়ে হারিয়ে ফেলে এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে ম্যাচ হেরে যাওয়ার প্রবণতাও দেখা যায়। এছাড়াও কিছু পজিশনে তাদের গতি এবং বয়সের কারণে আক্রমণের তারতম্য দেখা যায়। বয়স ও গতির এই তারতম্যের কারণে অ্যাটাকিং ও ডিফেন্সিভে তাদের সমন্বয় করতে সমস্যা হয়, ফলে দ্রুত সুযোগ তৈরি করতে পারলেও এই সমন্বয়ের কারণে গোল করতে ব্যর্থ হয়। সো বেলজিয়ামের এই দলটা এমন একটি দল যাদের কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও বড় বড় টুর্নামেন্টে সেইগুলো যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে তারা সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে। নাম্বার 4, দ্য পিক মোমেন্ট। বেলজিয়াম এখন পর্যন্ত মোট 14 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও 2018 সালে রাশিয়া বিশ্বকাপ ছিল তাদের জন্য স্বপ্নের মতো। সেই বিশ্বকাপেই তারা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মতো দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয় এবং দুর্ভাগ্যবশতভাবে সেমিফাইনালে ফ্রান্সের কাছে আত্মঘাতী গোলে হেরে যায়। ফলে তাদেরকে টুর্নামেন্টে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়। এই পারফরমেন্সের ছিল বেলজিয়ামের জন্য আধুনিক যুগের সেরা সাফল্য, যেখানে তারা প্রমাণ করে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে যে কোনো বড় দলের বিপক্ষে তারা সমানে সমানে লড়াই করতে পারে এবং যে কোনো মুহূর্তে ম্যাচ নিজেদের করে নিতে পারে। নাম্বার 5, দ্য এক্স ফ্যাক্টর। বেলজিয়ামের এই দলটার এক্স ফ্যাক্টর হতে পারে থিবো কোর্তোয়া, কেভিন ডি ব্রুইন এবং জেরেমি ডোকুর মতো প্লেয়াররা। থিবো কোর্তোয়া গোলবারের নিচে ম্যাচ বাঁচায়, যে কোনো বড় বড় টুর্নামেন্টের বড় বড় ম্যাচে তার 2-1টি অসাধারণ সেভ ম্যাচের গতিপথ পাল্টে দেয় এবং ম্যাচের ভাগ্য নিজেদের করে নিয়ে আসে। কেভিন ডি ব্রুইন ম্যাচের মূল চালিকা শক্তি, মাঝে মাঝে গোল করা থেকে শুরু করে কি পাসিং থেকে শুরু করে অপোনেন্টকে ডিফেন্স দুমড়ে মুচড়ে দেয়। আর জেরেমি ডোকুর দ্রুতগতির ড্রিবলিং যে কোনো মুহূর্তে উইং থেকে প্রতিপক্ষের ডিফেন্সকে দুমড়ে মুচড়ে দিয়ে একাই গোল করার সক্ষমতা রাখে এবং ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে। ফলে বেলজিয়ামের এই দলটার সবথেকে বড় এক্সপেক্টর হতে পারে এই 3 জনই। বেলজিয়ামের এই দলটার ট্যালেন্ট, ব্যালেন্স এবং অভিজ্ঞতা সবই রয়েছে। সো বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তারা যদি নিজেদেরকে ঠিকভাবে মেলে ধরতে পারে এবং তাদের যে ভুলগুলো আছে সেগুলো কাটিয়ে উঠে নিজেদেরকে প্রমাণ করতে পারে, তাহলে এই টুর্নামেন্টটি হতে পারে তাদের জন্য সেরা সাফল্য। তাদের এক্সপেক্টররা যদি সেরা রিদমে থাকে, তাহলে যে কোনো বড় টুর্নামেন্টে, যে কোনো বড় দলের বিপক্ষে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। এখন দেখার বিষয়, বেলজিয়ামের এই দলটাকে তাদের সোনালী অতীত ফিরিয়ে আনতে পারবে, নাকি এবারের বিশ্বকাপে তাদের শেষ অধ্যায়ের ইতি ঘটবে? জানাবেন না?